আপনাদেরকে বলি, প্রথমে লম্বার মাপটা নিতে হয়। তো লম্বার মাপটা হচ্ছে 41 ইঞ্চি। এরপরে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপটা হচ্ছে 50 ইঞ্চি। তারপর নিতে হবে হাইয়ের মাপ। হাইয়ের মাপটা হচ্ছে 30 ইঞ্চি। এরপর নিতে হবে নিচের মাপ। নিচের মাপটা হচ্ছে 22 ইঞ্চি। এটা হচ্ছে প্লাজো পায়জামার মাপ। তারপরে আপনাদেরকে বলি, আমি এখন পায়জামাটা কাটবো। প্রথমে আমি একটি দাগ দিলাম। এই দাগ থেকে আমি পায়জামার মাপটা নিয়েছিলাম 41 ইঞ্চি। 41 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এরপরে হাইয়ের মাপটা নিচ্ছি আমরা 30 ইঞ্চি। 30 ইঞ্চিতে একটি দাগ দিলাম। দেওয়ার পরে স্কেল দিয়ে আমরা 41-এ একটি দাগ দিলাম, 30 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এরপরে হচ্ছে কোমরের মাপটা বলছিলাম আপনাদেরকে 50 ইঞ্চি। 50 ইঞ্চিতে একটি দাগ দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, ওখান থেকে হাইয়ের মাপটা দিলাম, আর হাই থেকে নিচের দাগটায় দাগ দিলাম। এরপরে আমরা কাটবো। ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন এই জায়গাটা রাউন্ড হলো না কেন। আমরা এখানে একটা এক্সট্রা কল্লি দেব। আপনাদেরকে বুঝিয়ে বলছি, আমি কাটার পরে আপনাদেরকে বলছি কীভাবে কল্লিটা লাগাইতে হয়। আমি একটা যে ওই জায়গায় একটা চাকন দিলাম, সুবিধা হয় আর কি বোঝার জন্য। এরপরে আপনাদেরকে বলছিলাম আমি এক্সট্রা কল্লি কীভাবে দেবো। এক্সট্রা কল্লিটা যদি দেন তাহলে আপনার পায়জামাটা পরতে পারবেন আরামে, পায়জামাটা ছিঁড়বে না। ঠিক আছে, এর জন্য আমরা কাপড়টা সাইড বাজে বাজ করে নিলাম। নেওয়ার পরে এই জায়গায় আপনি ধরেন 6 ইঞ্চি লম্বা নিয়ে নিলেন, নিয়ে এইভাবে শেপ দিয়ে কেটে ফেললেন। মানে আপনি বলতে পারেন এই কল্লিটা কীভাবে লাগাইবেন। যে সময় আপনি সেলাই দিবেন তখন এই কল্লিটা আপনি এইভাবে লাগাইবেন, দুইটা ওভাবে লাগাইবেন। এইভাবে যদি লাগান তাহলে যে সময় ওইদিকে আরেকটা লাগাইবেন তখন আপনার ওইদিকে আরেকটা লাগবে, তখন আপনার হাইটা এইভাবে হাইটা ওর পাশে তো আরেকটা লাগবে, তখন এই হাইটা আর ছিঁড়বে না, স্টিচ হবে। ওকে, ধন্যবাদ।